কথা কওয়ার আগে এই চুপ, তোর হাসে কি আগে খুলে কর। তোর কথা শুনে যদি মনে হয় যে এটা কান্নার কাহিনী, তাহলে স্বামী স্ত্রী দুইজনে জামাত ধরে কান্না করা হবে। তো কথা কওয়ার আগে চোখের পানি ছেড়ে দেয়। কিছু মহিলা আছে না, না আমার দুনিয়ার কেউ নেই, কেউ নেতে পাইছে আসুকে, কথা কয় না কে, আছে না, আছে না। হাই রে চোখত পানি, কি এক ঘটনা ঘটছে, সারা জীবন খালি ওই একই কাহিনী, আমার দুনিয়ার কেউ নেই। রাগ করছেন? এদিক খেয়াল করে, যে নারী কথায় কথায় কান্না করবে, কথায় কথায় কান্না করবে, বুঝবো ওনার ভিতর ভেজাল আছে। তোর চোখত এত পানি আসে কোত্থেকে? মোটর বসাছো নাকি? হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? কথা কর আগে কান্দে দেয়, বাপ রে বাপ, মানে রেডি থাকে, মলম টলম দিয়ে কান্দি নাকি আল্লাহ জানে। প্রেমিকা যদি প্রেমিকের কাছে চিঠি লেখে, প্রেমিক যদি সেই চিঠিটা না পড়ে, তাহলে প্রিয় তোমার মনের যে আবেগ ভালোবাসা, এটা কি বুঝতে পারবে? কথা কয় না? চিঠির শুরুতে লিখেছে, প্রিয় মফিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে যখন দেখি আমার দুনিয়ার কোনো কিছু আর ভালো লাগে না, মনে চায় যদি কাপড় হইতাম তোমার অঙ্গে জড়িয়ে থাকতাম, যদি মাথার চুল হইতাম সারাদিন তোমার মাথার উপরে থাকতাম। তো এই যে আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে চিঠিটা লিখেছে প্রেমিকা, তাহলে প্রেমিকার চিঠি যদি প্রেমিক না পড়ে, তাহলে প্রেমিকার অন্তরের আবেগ মনের ভালোবাসা বুঝতে পারবে? এ জোরে বলেন, বুঝতে পারবে? পারবে না। প্রেমিকার চিঠি যেমন প্রেমিক না পড়লে প্রেমিকার প্রতি ভালোবাসা বাড়বে না। কি লিখেছে? গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই জন্য দুনিয়ার রং তামাশায় মেতে গুনাহ করা যাবে। যৌবনকালে আল্লাহর ইবাদতে সময় কাটাবো ইনশাআল্লাহ। আমরা যৌবনকালে কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। এই যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম, বলতে গেলে লম্বা সময় লাগবে, আমি ওই দিকে যাব না। জলেখা গোপন কক্ষে 10টা তালা মেরে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যায় কাছে ডাইকে বলতেছে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা কন না কে? এইবার জলেখা নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর চোখ কি সুন্দর না? আমার ভাইয়েরা, ইউসুফ নবী ডেকে বলে, জলেখা, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো। কিন্তু জলেখার কি ভয়ের অবস্থায় আছে? যুবক রে, ভালো করে কথাগুলো বোঝো। গোপন একটা কক্ষে ইউসুফ নবী আর জলেখা ছাড়া দুনিয়ার কেউ নাই। তারপর ইউসুফ আলাইহিস সালাম জলেখার দিকে হাত বাড়ায় না। আর এখনকার যুবকেরা এত গোপন কক্ষ পাওয়া তো দূরের কথা, পার্কের সিপা গলি পাইলেও আর পীড়িতের 12 মাস কয়েকদিন পরে বমি করে। কথা কোন ঠিক কিনা? রাগ করে না রে যুবক, সামনের দিকে যায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আল্লাহর ভয়, ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় না, ডেকে বলে, আল্লাহ, জলেখার মনের যে অবস্থা আমি বুঝতে পেরেছি, আল্লাহ, এখান থেকে বাঁচানোর একমাত্র মালিক আপনি। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ, আমার ইজ্জত বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে মারছে দৌড়, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। শেষ দরজায় যখন ইউসুফ আলাইহিস সালাম চলে গেছে, জলেখা পিছন থেকে মারছে থাবা, জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, তারপরে ইজ্জত দেওয়া যাবে না, বলেন আল্লাহু আকবার। কিন্তু শেষ দরজায় তাকায়া দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামী আজিজ মিসরকে দেখা মাত্রই জলেখা নেকা কান্নার অভিনয় শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।